তো এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাব। আমরা অ্যাডমিন প্যানেলে এই নিউজ পোর্টালে কী কী থাকবে সেই জিনিসগুলো সব কিছু অ্যাডমিন প্যানেল থেকে আসবে আর কি। তো আমরা এখন শুরু করবো হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেলে এরকম একটা প্যানেল আসবে যেখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। তো প্রথমে যে জিনিসটা হচ্ছে যে আমি ইউজার লিস্টে চলে যাব। এই যে আপনি নিউজ পোর্টালটাকে এখানে কতজন ইউজার আছে এটাকে ব্যবহার করতে পারতেছে বা কী হিসাবে আছে তাদের এখানে শো করে দেবে। এখানে যেমন সাপোজ দেখা গেল যে অ্যাডমিন নামে একজন আছেন, তার ইমেল অ্যাড্রেস admin@gmail.com এবং তার মোবাইল নাম্বার আছে এবং সে হচ্ছে অ্যাক্টিভ। আর আমি যদি তাকে আর এখানে লগ ইন করতে দিতে না চাই তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অরেঞ্জ কালার হয়ে গেল এবং স্ট্যাটাস আপডেট, মানে হচ্ছে সে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, সে আর লগ ইন করতে পারবে না। আবার যদি তাকে অ্যাক্টিভ করে দিতে চাই তাহলে অ্যাক্টিভে ক্লিক করব। আর এখান থেকে যদি আমি এডিট বাটনে ক্লিক করি তাহলে তার নাম, ইমেল অ্যাড্রেস, সে কে অ্যাডমিন না ক্লার্ক, এভাবে করে তাকে আমি অপশনগুলোকে চুজ করে দিতে পারবো। আবার যদি আমি তাকে ডিলিট করে দিই তাহলে সে আর এখানে আর কোনো ইউজার হিসেবে থাকবে না, সে টোটালি একদম ইলিমিনেট হয়ে যাবে। এখানে যে পেপারগুলো আছে এখানে একটু কমন ফিচার কিছু জিনিস আছে, সেই কমন ফিচারগুলো আর কি আমরা এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে 3টা ডট আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট মেনু আর কি। তো আমরা যদি এটাকে ড্রপ ডাউন মেনু, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে অপশন দেখাচ্ছে যদি আমি নতুন ইউজার অ্যাড করতে চাই বা টিউটোরিয়ালটা দেখতে চাই এখানে কীভাবে আমি ইউজার অ্যাড করব বা ইলিমিনেট করব বা এডিট করব ডিলিট করব, এই জিনিসগুলোকে আমাদের ইউটিউবে ভিডিওর মধ্যে নিয়ে যাবো, ভিডিও থেকে সরাসরি দেখাবো। তো এখন আমরা একটা অ্যাড ইউজ করি ইউজার। তো আমরা এখানে যদি অপশন দিই, সাপোজ আমি একটা নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপর আমি একটা পাসওয়ার্ড দিলাম, তারপর তাকে আমি রুলস দিয়ে দিলাম, সে হচ্ছে অ্যাডমিন হিসেবে কাজ করবে। তারপর আমি তাকে এখানে একটা ছবি আপলোড করে দিলাম এবং ছবিটা বলা আছে ছবিটা 400x400 পিক্সেলের দিলে সবচেয়ে বেস্ট। এবং যদি অন্য পিক্সেলের দেওয়া হয় তাহলে অটোমেটিকলি সে 400x400 পিক্সেলে কনভার্ট করে দেবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো এটা ছবিটা লম্বা হয়ে যেতে পারে বা একটু স্লাইটলি চেপে যেতে পারে। তো আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমাদের সাকসেস দেখাতে হচ্ছে, আমরা ইউজার লিস্টে চলে যাই। ইউজার লিস্টে গেলে আমাকে এই যে দেখাচ্ছে আমি ইব্রাহিম নামে একজন নতুন অ্যাড করছি। তো আমি যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটন ক্লিক করবো আর আমরা ডিলিট কনফার্মেশন করলে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখন কীভাবে ইউজার অ্যাড করতে হবে, কীভাবে ইউজার এডিট করতে হবে এবং কীভাবে ইউজারকে ইলিমিনেট করে দিতে হবে বা ইনঅ্যাক্টিভ করে দিতে হবে এই ব্যাপারটা আর কি জানতে পারলাম।